ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছবে। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এই কথা জানিয়েছেন। আমি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। আসসালামু আলাইকুম। ইরানে যারা বাংলাদেশি আছে তাদেরকে নিবার জন্য বাংলাদেশের সরকার চেষ্টা করতেছে। এখন আমি একজন ইরাক প্রবাসী, তো আমি দুই দেশের কম বেশ একটু হলেও ঘটনাগুলা জানি। তো যেটা বলতেছিলাম, যাদের ভিসা আকামা আছে শুধু তাদেরকে নিলে হবে না, তাদের জন্য ব্যবস্থা নিলে হবে না। যারা অবৈধ আছে ইরানে, আপনারা জানেন ইরানে কিন্তু বাংলাদেশি মানুষ হয়তো বিপদে হয়ে আছে বা বিপদে হয়ে চাকরি করতেছে বিপদে পড়ে। এটার কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে ইরান থেকে ইরাকে আসবে, সে উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আসা। বিভিন্ন অঞ্চলে, ইরানের বিভিন্ন অঞ্চলে আমাদের বাংলাদেশি কিছু ভাই বিভিন্ন গেম গড়ে আটকা আছে। এটা আমি মনে করি এই জন্যই, কারণ যারা প্লেন দিয়ে আসতে পারে না, ভিসা দিয়ে আসতে পারে না ইরাকে, তারা বর্ডার দিয়ে আসার জন্য চেষ্টা করতেছে বা চেষ্টা চলমান ছিল। তো তারা কিন্তু এই যুদ্ধের সময় ইরানের বর্ডারেও অবস্থা ভালো না, এবং কি ইরাকের বর্ডারেও কঠোর অবস্থানে আছে ইরাকের সরকার প্রশাসন। ওই জন্য এই মুহূর্তে তারা ইরাকে ঢুকতে পারে নাই। আর কিছু হয়তো থাকতে পারে রাজধানীতে, কারণ যারা বাংলাদেশি যারা বিভিন্ন গেম দিয়ে হয়তো দুবাই থেকে নিয়ে আসে, না হয় ওমান থেকে নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে এক কথায় ইরাকে বাংলাদেশিদেরকে পৌঁছানোর জন্য, অবৈধভাবে পৌঁছানোর জন্য বিভিন্ন গেম গড় আছে। যারা বাইরের দেশে এসেছেন, যারা অবৈধ বা বিভিন্ন দেশগুলোতে গেছেন, তারা অবশ্যই জানেন আমি কি বলতেছি। আমার কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ইরানে যারা এম্বাসির লোক, ইরানে যারা ভিসা আকামা আছে, এ ধরনের বাংলাদেশি না, শুধু সকল বাংলাদেশি যেন বাংলাদেশে যায় পৌঁছতে পারে। আর যারা অবৈধ লোক আছেন ইরানের হয়তো গেম গড়ে, আপনারা যদি এই ভিডিওগুলা যদি দেখতে পান, শুনতে পান, ইরানে যেহেতু যুদ্ধ চলতেছে বড় ধরনের, আর এটা আপাতত এই যুদ্ধ থামবে না, আমার একটা ধারণা আরো চলমান বা আরো সামনের দিকে ভয়ঙ্করভাবে চলবে এই যুদ্ধ। তো তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, এবং কি আপনারা যদি ইরানে না থাকতে চান, যদি বলেন যে আপনারা নিজ দেশে চলে যাবেন, তাহলে এম্বাসির সাথে যোগাযোগ করে এম্বাসির হাত ধরে আপনারা বাংলাদেশে যে অন্যান্য প্রবাসীরা ইরানে যারা আছে, অন্যান্য প্রবাসী যারা আছে, তারা কিভাবে আসতেছে বা কিভাবে নিজ দেশে ফিরিয়ে আসবে এই যুদ্ধের সময়, আপনারা এম্বাসির সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারেন। এটা আমি মনে করি, কারণ আপনাকে কোথায় খুঁজবে? বাংলাদেশের সরকারের লোক যখন ইরানে হয়তো যাবে বা ইরান থেকে আনার ব্যবস্থা করতেছে, যেহেতু তো সে সুবাদে বলতেছে যে আপনারা কি ইরান থাকবেন না ইরান থেকে বাংলাদেশে চলে যাবেন। তো আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে, ফ্যামিলির সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়ে ইরান এম্বাসি বা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণের যে অফিস আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা গেম গদ থেকে আপনারা যদি উদ্ধার হতে চান, আমার মনে হয় এই পর্যায়ে আপনাদের জন্য এতটুকু ভালো হবে। কারণ এই বিপদের সময় চারদিকের বিপদ আপনারা নিজেরাই দেখতেছেন। বর্ডারে হয়তো কঠোর অবস্থানে আছে, আর কবে আপনারা হয়তো ইরাকে ঢুকতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নাই। আর কিছু আরো অন্যান্য দেশে আছে, সেগুলো বাদ দিলাম, যেহেতু ইরানে এখন যুদ্ধ চলতেছে, ইরানের কথাই বলতেছি। তো আমার কথা হচ্ছে, আমার বাংলাদেশের সরকারের যদি লোক যদি আসে, তাহলে যেন বৈধ অবৈধ ইরান যারা আছে সবাইকে যেন রক্ষা করতে পারে। এটা হলো আমার এই ভিডিওর মেসেজটা। সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, যেন সবার কাছে আমার এই কথাটা পৌঁছায়, এবং কি ইরানে যে আমাদের বাংলাদেশি ভাই বোন আছে তারাও যেন জীবন রক্ষা পায়।
তা আমার মনে হয় আপনারা আপাতত নিজ দেশে আগে নিজেকে বাঁচতে হবে। আপনারা জানেন ইরানের পরিস্থিতি এখন কি, আর কবে আপনারা যে ইরাকে আসবেন এটারও কোনো নিশ্চয়তা নাই।